স্ট্রং রুম পাহারায় মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালে তৃণমূল নেত্রী, আগেই স্ট্রং রুমে কারচুপির সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ। আমাদের কর্মীদের এবং মানুষকে সাথে থাকতে, যাতে কাউন্টিং এ সবাই সমানভাবে আজ থেকে পাহারা দেয়। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামবো। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিতে পারেন। রাত জাগুন। এই সময় ওরা ইভিএম মেশিন যখন কাউন্টিং হল থেকে, যখন মানে যেখানে স্টোর করা হয়েছে সেখান থেকে যখন কাউন্টিং হলে নিয়ে যাবে, তখন কিন্তু মেশিন বদলে দেওয়ার সম্ভাবনা ওরা প্ল্যান করেছে। সুতরাং নজর রাখতে হবে যাতে কোনো রকম নেগলিজেন্স না হয়। লাস্ট অব্দি আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না বলবো, ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না। এবং মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়। মানে আমাদেরটা দিয়ে দেয় বিজেপিকে, বিজেপিটা দিয়ে দেয় আমাদের। সেদিকেও নজর দিন, সতর্ক থাকুন। এবং আমি নিজেও কাউন্টিং হলে হানা দেবো, কারণ আমি অ্যাজ এ ক্যান্ডিডেট যেতেই পারি, সেরকম সব ক্যান্ডিডেট বসে থাকবেন। তারপর নিজেই স্ট্রং রুম পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 4 ঘন্টা পর স্ট্রং রুম থেকে বেরোন মমতা বন্দ্যোপাধ্যায়। যে রুল আছে 7টা সিট আছে, ওখানে শুধু যেতে পারে ক্যান্ডিডেট আর এজেন্ট। তো অনারেবল চিফ মিনিস্টার যে আছেন, হু দ্য ক্যান্ডিডেট ফর ভবানীপুর, উনি যেতে পারেন ওখানে ডিও সাউথ যেটা আছে, যেখানে আপনার স্ট্রং রুম আছে ভবানীপুর জন্য, যেখানে স্ট্রং রুম আছে ওখানে গেছেন উনি। ইভিএম এ কারচুপির অভিযোগ পেয়ে স্ট্রং রুমে মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেকিং প্লাস্টার দিয়ে ইভিএম সেল, কমিশনের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ। আমাকে তো দেখতে হবে মানুষ যে ভোটটা দিয়েছে, সেই ভোটটাকে তো রক্ষা করা যাবে। আমাদের কাছে ৬০০টা কমপ্লেন এসছে বলেই তো ছুটে এসছে। ইভিএম কারচুপির কোনো আশঙ্কা করছেন? হ্যাঁ, সেই জন্যই তো, কারণ ওখানে একমাত্র ওয়ান সাইডেড ফোর্স আছে। রাজ্য পুলিশ নিজেরা যদি নিজেদের দায়িত্ব পালন না করে, এখন তো আমার হাতে নেই, ইলেকশন কমিশনের হাতে, তারা যদি নিজেদের দায়িত্ব তারা পালন করতে না পারে, এটা তো তাদের দোষ, তাদের ব্যর্থতা। স্ট্রং রুমের ওয়েবকাস্টিং দাবি, রাজ্য জুড়ে ওয়েবকাস্টিং এর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বচ্ছতা রাখতে ওয়েবকাস্টিং এর দাবি মমতার। তৃণমূলের গাড়ি ঘিরে বচসায় জড়ায় বিজেপি তৃণমূল। বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। বচসায় জড়ায় বিজেপি তৃণমূল। গতকালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আর তারপরেই বিজেপি কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। আমরা সব রিপোর্ট নেব ডিও থেকে। যে সিকিউরিটি ব্রিচ করবে বা যে যার ডিউটি আছে, if he breaches that or doesn't comply with that, then appropriate action as per RP Act and different acts will be taken against whomsoever he may be. স্ট্রং রুমে নিরাপত্তা যে আছে, ওটা নিরাপত্তা থাকবে স্ট্রং রুমে। জ্যোতিষ যেটা আছে, এই যেটা হচ্ছে ভেরি আনফর্চুনেট, যেটা আছে, and appropriate action will be taken by the appropriate person at the appropriate time. রাজ্য পুলিশ is not working under us. जब से इलेक्शन डिक्लेयर हुआ है, they said they are under the election commission, and this super power, some super power is working and pressurizing them, and every day they are calling through video or the meeting or the WhatsApp, और उसको चमक देता है, उसको चमकाता है कि आप लोग को पेंडिंग कर, आपको केस लगा देगा, आपको सस्पेंड कर देगा, कुछ नहीं कर पाएंगे। Observer is only there, they don't have any role to play about that. রাতে স্ট্রংরুম সংঘাতের জের শাখাওয়াত মেমোরিয়াল আজ যেন দুর্গ। যে ছবি আপনারা দেখছেন, নিষিদ্ধ নিরাপত্তা বলয়ে স্ট্রংরুম চত্বর। আধার সেনায় 6 লাভ স্ট্রংরুম চত্বর। যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, একেবারে শাখাওয়াত মেমোরিয়াল যেন দুর্গই পরিণত হয়েছে। নিষিদ্ধ নিরাপত্তা বলয়ে স্ট্রংরুম চত্বর, আধার সেনায় 6 লাভ স্ট্রংরুম চত্বর। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, আজকে সকাল থেকেই তুমি এই চত্বরে রয়েছো, সামগ্রিকভাবে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ সেখানে?
গতকাল রাত্রিবেলা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পর থেকেই আজকে সকাল থেকে যে ছবি চোখে পড়ছে, এই সাখাওয়াত মেমোরিয়ালের যে গলিটা, এই গলি জুড়ে কিন্তু বাইরের কোনো গাড়ি ঢোকার একেবারে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। এই সাখাওয়াত মেমোরিয়ালের সামনের যে রাস্তা লর্ড সিনা রোড হিসেবে পরিচিত, এই লর্ড সিনা রোড জুড়ে বর্তমানে বাইরের কোনো গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, একমাত্র পুলিশ কর্মীদের গাড়ি। এছাড়া যারা এই অঞ্চলে বসবাস করেন সেই রকম কিছু রেসিডেন্সিয়াল গাড়ি কিন্তু এই রাস্তায় শুধুমাত্র প্রবেশাধিকার রয়েছে, এছাড়া কোনো গাড়িকে কিন্তু প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কিন্তু একেবারে যদি তোমাকে গলির মুখটা থেকে ছবিটা দেখাই, যে জায়গা থেকে এই শেক্সপিয়ার সরণি যাচ্ছে সেই রাস্তার মুখেই কিন্তু একেবারে দেখতে পাচ্ছ যে পুলিশ আধিকারিকরা তারা রয়েছেন এবং পুলিশ আধিকারিকদের সঙ্গে এখানেই একেবারে কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদেরকে মোতায়েন রাখা হয়েছে। অর্থাৎ গোটা রাস্তাটাকেই কার্যত পুরোপুরিভাবে এই 300-350 মিটারের এই গোটা স্ট্রেচটাকে পুরোপুরিভাবে একেবারে নিশ্চিদ্ধ দুর্গে পরিণত করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা এবং তার পাশাপাশি পুলিশ কর্মীরা তারা পুরোপুরিভাবে এই গোটা জায়গার নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এরপরে গেটের বাইরেও পুলিশ রয়েছে এবং তারপর ভেতরে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তা রয়েছে। এই গোটা যে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনের যে পাঁচিল, সেই পাঁচিল বরাবর পুরোপুরিভাবেই কেন্দ্রীয় নিরাপত্তার জওয়ানদেরকে কিন্তু সেখানে মোতায়েন রাখা হয়েছে। এখনো পর্যন্ত সকাল থেকেই আমরা যে ছবি দেখছি, কোনো রকমভাবে বাইরের কাউকে সচিত্র পরিচয়পত্র না দেখিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাদের শুধুমাত্র প্রবেশাধিকার রয়েছে তাদেরকে পুরো কড়া চেকিংয়ের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, অর্থাৎ স্ট্রং রুমের দিকে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে। এছাড়া বাইরের কাউকে সেখানে কিন্তু প্রবেশের অধিকার নেই। অর্থাৎ সেই গোটা বিষয়গুলো কিন্তু গতকাল রাতের পর থেকে আরও কড়াকড়ির ছবি সামনে আসছে এবং গোটা এই লর্ড সিনা রোড জুড়ে সেই কড়া নিরাপত্তার ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। একেবারেই স্ট্রং রুমে যুযুধান, ক্ষুদিরাম অনুশীলনে মুখোমুখি তৃণমূল বিজেপি। স্ট্রং রুম, সেখানে কারচুপির অভিযোগ তৃণমূলের। সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে অভিযোগ, প্রতিবাদে অবস্থানে শশী পাঁজা এবং কুণাল ঘোষ। ক্ষুদিরামে বিজেপির তাপস রায়, সন্তোষ পাঠক। তৃণমূলকে পাল্টা কটাক্ষ বিজেপির। ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। আমরা এই বিষয়টা হস্তক্ষেপ করি এবং আমরা নজরে আনি, তারপরেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি। এরপরে আমরা যখন বসেছিলাম শান্তিপূর্ণভাবে আমাদের কাজ চলছে, কথা চলছে। বিজেপি এসে গন্ডগোল করেছে এবং বিজেপির কিসের জ্বলন। हारने का पहले कुछ तैयारी करना पड़ता। ये लोग बोला कि अंदर कुछ हो रहा, डीईओ वो लोग को अंदर लेके गए और दिखाए भी। हम ये बोले हैं कलकत्ता पुलिस के कि एडिशनल सीपी ना ज्वाइंट सीपी थे, उसको भी बोले हैं रुपेश कुमार, और डीसी सेंट्रल को भी बोले हैं जी कभी नहीं हुआ स्ट्रांग रूम का सामने ऐसा असेंबल कोई भी पार्टी कर नहीं सकता। और जो भी हुआ था, जो हम लोग सुने थे, वो सब सही नहीं है, गलत है। डीओ से बात किए, यस एवरीथिंग इज ओके। আর সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল ঘোষ, শশী পাঁজারা। সিসি ক্যামেরায় স্ট্রং রুমের মনিটরিং, যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। রাতের পর সকালেও স্ট্রং রুমে অব্যবস্থা নিয়ে সরব হন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাপস রায়ের এজেন্টও। আর বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা দেখেছিলাম সকালবেলায় কুণাল ঘোষ তিনি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পৌঁছন, সিসি ক্যামেরা মনিটরিং করিয়েন, সব মিলিয়ে কি ছবি সেখানে দেখতে পাচ্ছ? একদমই, বা আমরা সকালবেলা থেকে দেখেছি যে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, সেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৈরি করা হয়েছে এবং সেই দুর্গ এমনটাই যে নবান্ন অভিযান বা যেরকম হয় যে বা বিধানসভা অভিযানের ক্ষেত্রে বিরাট গার্ডরেল দেওয়া, সেই রকম দুর্গ কেন্দ্রীয় বাহিনীর যেমন নিরাপত্তা রয়েছে, ঠিক সেই রকম ভাবেই রয়েছে বা কলকাতা পুলিশের নিরাপত্তা। যদিও একেবারে বাইরে পর্যন্ত গার্ডরেল দেওয়া, তারপরে আবারও সেই বড় বড় গার্ডরেল দেওয়া, সেই রকম পরিস্থিতি অর্থাৎ একটা কার্যত দুর্ভেদ্য একটা দুর্গের চেহারা দেওয়া হয়েছে। কুণাল ঘোষ সকাল বেলা এসেছিলেন, প্রতিনিধিকে ঢুকতে দেওয়া অর্থাৎ ঢুকতে বারণ করা হয়েছে, কারণ তাদের জন্য আলাদা পরিচিতি পত্র দেওয়া কথা বলেছে নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগে সেই পরিচিতি পত্র বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে যারা প্রতিনিধি তারা পেয়েছেন, সেই রকম 10 জন করে প্রতিটি বিধানসভা ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক
দলের প্রার্থীকে দেওয়া হয়েছে, তো তারা অল্টারনেট করে এবার থেকে থাকবেন। কিন্তু এই যে 12 ঘন্টা যেভাবে অসুবিধা হলো সেই সত্যতাই তুলছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বেশ, এটা তো একটা দুর্গ করে দিয়েছে। তার কারণ হচ্ছে কাউকে কিছু না জানিয়ে ভেতরে লোক ঢুকিয়ে কাজ করছে, ফলে সেটা আমরা প্রতিবাদ করেছি। সেই প্রতিবাদে ইসিরও জ্বলন হয়েছে, আর ইসি যাদের হয়ে কাজ করে, যাদের দলদাস, বিজেপিরও জ্বলন হয়েছে। কারণ তারা যে কয়েকটি ভোট এদিক ওদিক করার একটা হয়তো আশা করছিল, তো সেটা তৃণমূল প্রতিবাদে সেটা আটকে গেছে। এসব করে হবে না। বিপুল গরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসছেন। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ ওড়ালো কমিশন, তৃণমূলের অভিযোগ ওড়ালেন সিইও মনোজ আগরওয়ালের। স্ট্রং রুমে কারচুপির অভিযোগ, তৃণমূলের 2 প্রার্থীর সিসি ক্যামেরা ফুটেজ দেখিয়ে দাবি করে তৃণমূল। প্রতিবাদে অবস্থানে বসেন কুণাল ঘোষ, শশী পাঁজা। স্ট্রং রুম সিসিটিভির আওতায় বলে দাবি করেন নির্বাচন কমিশন। भैया এটা যেটা কমপ্লেন্ট আছে এটা আরো সঙ্গে টেক আপ করুন, ওখানে আরো আছে সব জিনিস। সিও তো আসতে করবে না, কোনো কমপ্লেন্টটা সিরিয়াস আছে আমাকে দিন কমপ্লেন্ট, এটা আরো আছে, সব আছে, কোনো গাইডলাইন ফলো হবে না। হি হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইট। লেট আস সি কি আছে নি আছে। সিল রুম ভিতরে কে ঢুকে যাবে, ওখানে ডাবল লকেট কি আছে? সিল রুম ভিতরে লোক ঢুকে গেছে ভাই, এটা তুমি যাও দেখে আসুন ওখানে। আমি বলছি বেটার হবে, আমি রিকোয়েস্ট করছি, ইউ গো দেয়ার সি and do as the amicus curiae and give me the report. আর এই স্ট্রং রুম সংঘাতে বাড়তি নিরাপত্তা, স্ট্রং রুমের আরো কড়া কমিশন। এবার স্ট্রং রুমের বাইরে 24 ঘন্টা আধিকারিক মোতায়েন, স্ট্রং রুমের সামনে দিনভর কমিশনের আধিকারিক। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এই নিরাপত্তার বিষয়ে ঠিক কোন কোন দিকে জোর দেওয়া হচ্ছে আর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, স্ট্রং রুমের যে নিরাপত্তা বাড়ানো হচ্ছে সেখানে মূলত নজরদারির বিষয় নিয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। স্ট্রং রুমের সামনে এবার 24 ঘন্টা ব্যাপী থাকবে কমিশনের আধিকারিক এবং নজরদারিতে রাখা হবে রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার মনোনীত একজন করে আধিকারিক, যিনি 24 ঘন্টা ব্যাপী স্ট্রং রুমের সামনেই থাকবেন এবং যারা স্ট্রং রুমে ঢুকবেন বা ঢুকতে চাইবেন তাদেরকে অনুমতি নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিকের থেকে, তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। পাশাপাশি ত্রিস্তরীয় নিরাপত্তায় যে স্ট্রং রুম থাকে, স্ট্রং রুমে থাকে, সেই ত্রিস্তরীয় নিরাপত্তায় যেখানে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটপ রয়েছে সেখানে আরো বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা। পাশাপাশি রাজ্য জুড়ে প্রত্যেকটি স্ট্রং রুমে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 163 নম্বর ধারা জারি করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা সহ কয়েকটি জেলায় সেই 163 নম্বর ধারা জারি করা, কার্যকরী করার প্রক্রিয়াও শুরু হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, এই 3 দফা পদক্ষেপ নেওয়া হয়েছে স্ট্রং রুমের নিরাপত্তার কথা মাথায় রেখে। বেশ, আর ফের স্ট্রং রুমের সামনে তুলকালাম, এগরায় তৃণমূলের বিক্ষোভে তুমুল উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, বিজেপি প্রার্থী স্ট্রং রুমে ঢোকায় বিক্ষোভ। আরো বললো কোনো পারমিশন নেই, আরে এ পারমিশন দিয়েছে। বিজেপি প্রার্থী স্ট্রং রুমে ঢোকায় বিক্ষোভ, অভিযোগ বেআইনি ভাবে প্রবেশের অনুমতি। এগরা থানার আইসির বিরুদ্ধে অভিযোগ, এগরা থানার আইসিকে ঘেরাও করে চলে বিক্ষোভ। যে ছবি আপনারা দেখছেন, আইসির অপসারণের দাবিতে চলে স্লোগানিং। পঙ্কজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। পঙ্কজ, কি কি অভিযোগ সামনে আসছে এবং এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, অভিযোগ যেখানে আজকে বিজেপির যে প্রার্থী রয়েছে পটাশপুর বিধানসভার প্রার্থী তপন মাইতি, তিনি স্ট্রং রুমে ঢুকেছিলেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করছে যে আরোকে সঙ্গে না নিয়েই তিনি একা ঢুকেছে, সেই ক্ষেত্রে তারা সিসিটিভি ফুটেজ দিয়ে দেখাচ্ছে যে সবাইকে। এই নিয়ে কিন্তু তারা যখন সরব হয় এলাকায় স্ট্রং রুমের সামনে, তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে কিন্তু বিক্ষোভ দেখায়, যেখানে এগুলা পুলিশ প্রশাসনের সামনে তারা বিক্ষোভ দেখায়। কিছুক্ষণ ধরে তুমুল বিক্ষোভ হয়। ঘটনাস্থলে কিন্তু আছে কেন্দ্র বাহিনী এসেও লাঠি উঁচিয়ে সবাইকে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করছে বা পার্টি দাবি করছে যে তিনি রেজিস্টারে সই করে কবে অনুমতি নিয়ে প্রবেশ করেছে, এই নিয়ে কিন্তু যেখানে দুই পক্ষের মধ্যে একে অপরের দোষারোপ করছে, দোষারোপ করার পরে বিক্ষোভ হয়, তারপর বিক্ষোভ করে কেন্দ্র বাহিনী এসে সমস্যার সমাধান করে। এগরার আইসি বিভিন্ন উচ্চ আধিকারিকের নাম নিয়ে
212 পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির ক্যান্ডিডেট তপন মাইতিকে নিয়ে স্ট্রং রুমের ভেতরে ঢুকে যাচ্ছিলেন। যে বা যিনি ক্যান্ডিডেট হবেন নিয়মই আছে আরও সঙ্গে নিয়ে যাবেন ভেতরে, কিন্তু আরও নেই, কেউ নেই। তাদের নাম ভাঙিয়ে আইসি এগরা বিজেপির দালালি করে বিজেপির ক্যান্ডিডেটকে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তারই বিরোধিতায় আমরা সকলে মিলে এখানে উপস্থিত হয়েছি। আমি ভেতরে কোথাও ঢুকিনি, ভেতরে কোথাও ঢুকতে দেওয়ার নির্দেশ আছে নাকি? পুলিশ যেখানে ফার্স্ট রাউন্ড আছে, সেকেন্ড রাউন্ড ঠিকঠাক ডিউটি দিচ্ছে কিনা এন্ট্রি করে আমি 2 মিনিট ওইখানে সামনে থেকে ওদেরকে দেখেছি। আর এটা আমার অথরাইজ আছে, এটা আমি বলে ঢুকেছি। এখানে খুব সুন্দরভাবে শান্তিভাবে সব ঠিকঠাক চলছে। বিশৃঙ্খলা করে এরা হ্যাম্পার করার চেষ্টা করছে, কিন্তু করতে দেবো না। ভারতীয় জনতা পার্টি এখানে দাঁড়িয়ে আছে আর আমরা দাঁড়িয়ে আছি।